অবস্থা হয়েছে দেখো, এই যে পুরো নষ্ট হয়ে গেছে। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখো। আর আমি ইউটিউবে অনেকবার ভিডিও দেখে এরকমভাবে একটু থালটা সাজানোর চেষ্টা করলাম। তো মেকআপ কিছুই করিনি, দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পূজা। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আমি আজকে একটু মোটামুটি ভালো আছি, কারণ আমার 2-3 দিন থেকে ভীষণ জ্বর, তো একদমই উঠতে পারছিলাম না। আর আজকে একটু ভালো আছি, ওই জন্য ভাবলাম তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার বড়দির জন্মদিন। তো বড়দিকে আসতে বলা হয়েছে, আর একটু পরেই বড়দি চলে আসবে, তারপর তোমাদের সাথে তো সবটা শেয়ার করবোই। আর হ্যাঁ, এই সময়টা তোমরা একটু সাবধানে থেকো, কারণ এই সময়টা জ্বর আসলে তাড়াতাড়ি কমছে না। তো চলো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে। কি নিয়ে এসছো দেখি? কিসে আসলা? ঠিক আছে, কে কে এসছো? তো তোমাদের বললাম যে ম্যাও আসবে, আর এখন ম্যাও চলে এসছে। নাও বলো, কি বলবো? বলো কি বলবো? যা ইচ্ছে বলো। জিজ্ঞেস করো সবাই কেমন আছে। তোমরা কেমন আছো? ভালো করে জিজ্ঞেস করো। তোমরা কেমন আছো? টাটা, টাটা, আর পরে দেখা হবে। পরে দেখাবে। তো বড়দিও চলে এসেছে, আর রান্নাও শুরু হয়ে গেছে। আর এখানে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি প্রথমে ভেবেছিলাম একটু বিরিয়ানি বানাবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না শরীর খারাপের জন্য। অনেকটাই জল লাগবে। আচ্ছা, গামলা সাজ করে দিয়ে দেবো। কোথায় আছে? তো ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো এখন আমি ভিডিওটা শুরু করে দিই। আর এখন আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখে নাও। তো সব প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিই। চলো, তো এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, আর এই যে গোলমরিচের গুঁড়ো নিচ্ছি, আর স্বাদ মতো লবণ। তো তোমরা কিন্তু যতটা বানাবে ঠিক পরিমাণ মতো তোমরা মশলাটা করে নিও। আর এখানে আমি আরেকটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম, কারণ আমার একটু কম মনে হচ্ছিল। তো তারপরে এখানে গরম মশলা লাগবে, তো আমি শাহি গরম মশলা নিয়েছি, আর পুরো প্যাকেটটা আমি ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যদি লাগে তাহলে আমি পরে আবার একটু ইউজ করব। তো চলো বলে দিই যে আজকে আমি কি রান্না করছি। তো আজকে আমি জিরা রাইস বানাবো। তো তেজপাতা, কাঠ, এলাচ এগুলো আমি তেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি অনেকটা পরিমাণে জিরে দিয়েছি, যেহেতু এটা জিরা রাইস হচ্ছে, তো জিরাটা একটু বেশি পরিমাণেই লাগবে আর কি। এই যে ছোটো কৌটোটা, এটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এখন একটু অল্প দিলাম, তারপর আমি আবার পুরোটা দিয়ে দেবো। তো আজকে এর আগে আমি একবার বানিয়েছিলাম, কিন্তু ওতে আমি পেঁয়াজ ইউজ করিনি। তো আমি অনেক রেসিপি দেখেছি ওখানে পেঁয়াজ ইউজ করছে, ওই জন্য ভাবলাম তো চলো একটু পেঁয়াজ দিয়ে দিই। তো বেশি কথা একদমই বলবো না, ভিডিওটা তোমরা দেখো। তো আমার পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর একদমই বেশি ভাজলে কিন্তু চলবে না। তো তারপরে আমি বিরিয়ানির মতো যেভাবে লেয়ার দেয় সেইভাবে একটা একটা করে লেয়ার দিয়ে দিচ্ছি। তো দেখে নাও একটু ভিডিওটা। আর লেয়ারটা দেওয়ার পরেই আমি একটু বেশি করে লেয়ার দেবো, কারণ হচ্ছে অনেকটা ভাত, মানে ভাতের পরিমাণটা একটু বেশি। তো ওই কারণে আমি অনেকটা ভাত দেওয়ার পরে মশলাটা ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ। আর এই মশলাটা দেওয়ার পরে আমি আবার এর ওপরে মানে একটার পর একটা করে লেয়ার দিয়ে দেবো। তো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটু ফ্লেভারের জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নামানোর আগে দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার জিরা রাইস। তো আর হ্যাঁ, মানে রাইসটা দেওয়ার পর একটু হাই ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো তারপর আমি স্নান করে চলে এসেছি রান্না করার পর। আর আজকে ভেবেছিলাম অনেক কিছু রান্না করব, কিন্তু তোমরা জানো যে আমি আগেই বলেছি যে আমার শরীরটা ভালো না, 3-4 দিন ধরে জ্বর, উঠতে পারছি না। তাও আমি আজকে একটু ভালো করে স্নান করেছি। আর এখানে আমি আর ম্যাও বলছিলাম পায়েস খাবো, তো সেই কারণে আমরা পাতা নিয়ে যাচ্ছি ভাত খাওয়ার জন্য। তো তার আগে চলো পায়েসটা খেয়ে নিই। পায়েস খাবো, পায়েস সব দেখে যাই। তারা
তো এখন আমাদেরকে মা পায়েস দিয়ে দিয়েছে, আর আমি আর ম্যাও এখানে বসে বসে পায়েস খাচ্ছিলাম। আমি পায়েস খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু আজকে আমার খুব ইচ্ছা করছিল খেতে। আর ম্যাও এখানে ছবি তুলে দিতে বলছিল, কিন্তু আমি ওর একটা ভিডিও করে নিয়েছি। তো এখানে হচ্ছে বড়দির জন্য খাবার বাড়া হচ্ছে, আর আমি আজকে একটু অন্যরকম করে খাবার মানে থালাটা সাজানোর চেষ্টা করছিলাম। তো আমি অনেক ভিডিওতে দেখেছি এইভাবে, আর রান্না বান্না তো হঠাৎ করে হয়েছে, সেরকম কিছুই হয়নি। তো এখানে বড়দিকে আশীর্বাদ করা হচ্ছিল, ঠাম্মা এখানে মিষ্টি খাওয়াচ্ছে, আর ম্যাও কিন্তু খুব রেগে গেছে যে মাম্মামকে করা হচ্ছে, আমাকে কেন হচ্ছে না, তাই জন্য। কেন তোমার বার্থডে কবে হবে? ও তাই লে বিরিয়ানি খাওয়াতে যাবি আবার এখন। বসে না দিলে হয় পাচ্ছি না। মুঝে ধীরে সিপ বসে আছে। সব ভিডিও করছিস? বেবি সং কোটায় বাজালেন। তো মায়েরা ঠাম্মির তো আশীর্বাদ করা হয়ে গেছে, আর আমি তো বড়দির থেকে ছোট, তাই আমি আর আশীর্বাদ করিনি। তো একটু পায়েস খাইয়ে দিয়েছি, তো সেটার ভিডিও আর করা হয়নি। তো এখন চলো খেতে বসে গেছি, আর এখন মাংস আর জিরা রাইস দিয়ে আমি ভাতটা খেয়ে নিচ্ছি, আর এখানে ম্যাও বসে আছে। তো চলো এখন খেয়ে দিয়ে নিই, তারপরে আবার রাত্রে দেখা হচ্ছে। টাটা। গাইস, তো এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, দেখতেই পাচ্ছ। আর এখন ওর কেক কাটিং হবে, তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর আমি এখন বেলুনটা ফুলিয়ে নিচ্ছি, আর এখানে অনেক অনেক বেলুন নিয়ে আসা হয়েছে। নিচে পুরো কোনায় থাক, নাহলে হবে না। এই বেলুনটা পুরো থাকছে না, ভালো না। তো কি আর বলবো বলো, বেলুনগুলো সব কিনে নিয়ে আসা হলো এখনই। তো বেলুনগুলো সব পাতলা পাতলা বেলুন, ভালো বেলুন তো একদমই পাইনি। তারপরে আবার সবগুলো ফেটে যাচ্ছে, মানে বাঁধতে গেলেই ফেটে যাচ্ছে। আর আমি তো ফুলিয়ে বড়দিকে দিয়ে দিচ্ছি, কারণ আমি আর বাঁধতে পারছি না। তো এখন আমরা সবাই মিলে বেলুনগুলো ফোলাচ্ছি, আমি, বড়দি, তারপরে ম্যাও, বড়দির বড় ছেলেটা, সবাই মিলে একসাথে। আর মারা ওইদিকে সিরিয়াল দেখছে। হয়েছে বেলুন ফুলানো সব। ও পাগল, ও ভাবে সবসময় আমি ছবি তুলছি, ওই জন্য পুরো পোজ দিয়ে বসে থাকে। দেখতে পাচ্ছি যে চুলগুলো সব নামিয়ে দিয়েছি। তো চলো এখন একটু বড়দি রেডি হবে, আর ওকে আমি রেডি করে দেবো। আর এখানে ড্রেস পরে নিয়েছে, আর মালা আর কানেরটা পরে নিচ্ছে, কিন্তু আমি রেডি করছি। আর তোমরা দেখে কিন্তু জানিও ওকে কেমন লাগছে। তো চলো পুরো লুকটা দেখো। তো গাইস, এখন আমি ওকে একটু রেডি করে দিচ্ছি, আর তোমরা দেখো যে কেমন লাগছে। বেশি কিছু সাজবে না, কারণ যে গরম দেখতে পাচ্ছ, মুখ থেকে পুরো তেল ঘাম ঝরছে। চোখে একটু আইলাইনার মাস্কারাটা দিয়ে দেবো। ফ্যানটা একটু দে না, খুব গরম লাগছে। গাইস, একটু দিয়ে পড়ে গেছে। আর আমি লিপস্টিক পরানোটাও শুরু করে দিয়েছি, ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তো চলো এখন লিপস্টিকটা পরিয়ে দিই। দেখি এবার লেটস গেট স্টার্টেড। তো এখন বড়দি পুরোপুরি রেডি হয়ে গেছে, আর একদমই বেশি কিছু সাজেনি, জাস্ট একটু মানে টাচ আপ করে দিয়েছি। আর ড্রেসটা খুব কষ্ট করে ম্যানেজ করা হয়েছে, কিন্তু ফুল লুকটা খুব সুন্দর এসছে। আর একদমই মেকআপ করে দিইনি, দেখতে পাচ্ছ স্কিনটা। তো এখানে একটু ব্লাশ লাগিয়ে দিয়েছি, আর হাইলাইটার, আর এই যে আইলাইনার, মাস্কারা, লিপস্টিক, এগুলো তো দিতেই হবে। তো চলো এখন একটু কেকটা একবার দেখো। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি, আর তোমরাও দেখো যে কেকটা এত সুন্দর, কিন্তু এরকম কি অবস্থা হয়েছে দেখো। এই যে পুরো নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে ভেঙে গেছে, ওরা হয়তো কিছু একটা রেখেছিল, তো সেই কারণে। তো চলো এখন আমি কেকটা একটু বক্স থেকে বার করে নিই। এই যে ঘরের অবস্থা। আর এখন
থাকবে এখানটায়। তো আমি এখন আর আমার তো শরীরটা ভীষণ খারাপ, ওই জন্য আমি রেডি হতে পারছি না। তো চলো ভিডিও দেখতে। তো সব কিছু রেডি হয়ে গেছে আর বড়দি এখন কেকটা কেটে নেবে। তো বেলুনগুলো আমি সব খাটের উপর তুলে দিলাম আর বড়দি এখন 30 বছরে পা দিচ্ছে, তো ওই কারণে 30 নম্বরে একটা মোমবাতি নেওয়া হয়েছে। তো চলো কেকটা কেটে নিক। হ্যাপি বার্থডে টু, এই বেশি ওর কাছে দে, ওই সামনেটাই দে। হ্যাপি বার্থডে টু ইউ। দেখে যাবো কবিতা। হ্যাপি তো বডির তো কেক কাটা হয়ে গেছে আর এখন আমি কেকটা সবাইকে কেটে কেটে দিয়ে দিই চলো। আর ভিডিওটা আমি একদমই শেষ করতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।